হ্যালো বন্ধুরা, আজকে আমি করব সর্ষে আলু ঝোল। খেতে খুব দারুণ টেস্ট হয়, মাছের মতন টেস্ট হয় বন্ধুরা। চলুন, প্রথমে আমি নিয়েছি আলু কেটে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা কেটে নিয়েছি 1/4 ভাগ। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, গরম করার পর পেঁয়াজ কুচি আর কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আলু একসঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি জোর রাখবো, বেশি আস্তে করব না, কম আস্তে করব না। এটা যখন জলটা পুড়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো। বন্ধুরা, আপনারা এরকম করে খাবেন, খেতে খুব দারুণ লাগে, টেস্ট হয়। আর দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার আলু। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, 2খানা আমি টমেটো নিয়েছি। আর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 1 চামচের মতন দেবো, বেশি দিব না, কেন সর্ষে বাটা দিতে হবে, তার জন্য আমি 1 চামচ দিয়েছি। আর গুঁড়ো জিরে দিয়ে দেবো, আর গুঁড়ো লঙ্কা। হলুদ লবণ দিব না, কেন হলুদ লবণ আমি আগে থেকে দিয়েছিলাম, তার জন্য দিইনি। আর দিয়ে দেবো অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমাকে ঢাকা দিয়ে দেবো। ভালো করে আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা খুব সুন্দর গলে যাবে আর পেকে যাবে। আমি 1 মিনিটের পর খুলে দেখেছি, দেখুন মানে খুব সুন্দর করে মশলাটা গলে গেছে। আর খুব সুন্দর করে সব মশলা আমার গলে গেছে আর খুব সুন্দর কালার এসছে, তেলগুলো ছেড়ে দিয়েছে বা মশলা ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। আমি সর্ষে নিয়েছি 3 চামচের মতন সর্ষে নিয়েছি, ছোটো চামচ দিয়ে ওকে ভালো করে বেটে নিয়েছি। আর সর্ষে বাটা ঝোলে বন্ধুরা আপনারা অবশ্যই কালো সর্ষে দিবেন। কালো সর্ষে দিলে খুব সুন্দর টেস্ট আসে, খেতে ভালো লাগে। হলুদ সর্ষেতে তো টেস্ট আসে না। আর খুব ভালো করে একে নাড়াচাড়া করে নেব। আমি 30 সেকেন্ডের মতো ভালো করে নাড়াচাড়া করবো, বেশি ভাজবো না একে। সর্ষে বন্ধুরা বেশি ভাজলে কী হয়, একটু তেতো তেতো লাগে, তাই সর্ষে আপনার যে কোনো তরকারিতে করেন না, অল্পই কম সময় ভাজবেন। এবার আমি খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি জলের পরিমাণটা আমি 2 গ্লাসের মতন দিচ্ছি। যদি আপনাদের ঝোল বেশি পছন্দ হয় তাহলে একটু বেশি দিবেন, আর যদি কম ঝোল খান তাহলে আপনারা কম জল দিবেন। আপনাদের পছন্দের মতন জলের পরিমাণটা দিবেন। আমি একটু ঝোল ঝোল করছি, মোটা ঝোল করবো, তার জন্য আমি 2 গ্লাসের মতন জল দিয়েছি, পাতলা বেশি করব না। একদম খুব সুন্দর করে আমার ঝোল দেওয়া হয়ে গেছে। এবারকে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেওয়ার পর বন্ধু এটা আমি বন্ধ করে দেবো এবং তরকারিটা খুব সুন্দর করে আমার হয়ে গেছে। বন্ধুরা, আমার এই সর্ষে আলুর ঝোল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আবার বন্ধুরা, কালকে আপনাদের সঙ্গে নতুন রেসিপির সঙ্গে দেখা করবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন বন্ধুরা। আর আমার ভিডিওকে এরকমভাবে ভালোবাসা দিতে থাকুন।